আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ভাত খেতে বসে গিয়েছি লেপ কাতার ভেতরে। আসলে তেমনটা নয়, সকালবেলা সব কাজ কমপ্লিট। তারপরে একটু খিচুড়ি রান্না করেছিলাম। আর শীতকালে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে সকালবেলা। আর এদিকে আমার বাগানের ভিতরে দেখছি আমার মুরগিগুলো সব ঢুকেছে। আর মুরগির অত্যাচারের জন্য আমার ছোলার শাক, পালং শাক, মানে এদিকে ধনেপাতা সব শেষ। তো এরপরে আমার দুপুরে রান্নার জন্য বাজার চলে আসে। তো আজকে শিং মাছ নিয়ে এসছে। আর এই শিং মাছটাকেই আমি জেওল, আমরা আমি নাই, আমাদের এদিকে সবাই জেওল মাছ বলে থাকে। তো আজকে জেওল মাছের ভেতরে পাবদা মাছ, চিংড়ি মাছ, 3 রকম মাছ একসাথে কেনা হয়েছে। তো এক এক জায়গায় এক এক রকম মাছের নাম। তো আমরা এটাকে জেওল মাছকে, শিং মাছকে আমরা জেওল মাছ বলি। তো অন্যান্য দিকে দেখছি যে এটাকেই শিং মাছ বলে। তো আমি ভাবছিলাম যে শিং মাছ অন্য মাছকে বলে। তো লামিয়া এদিকে কোটাকুটি করছে আর আমি এদিকে বাগানে গিয়েছি কলা পারবো বলে। তো লগারা এত পরিমাণ বড়, তো আমি ওকে সামলাতেই পারছিলাম না। যাই হোক, অবশেষে এক তরকারির মতন কলা পারতে পারলে হবে। তো কলাগুলো এমন একটা বেকায়দা জায়গায় যে কলাগুলো আমি বাদালে পারেই সব সবে অনেকগুলোই কেটে কেটে যাচ্ছে। তো অবশেষে আমি কয়েকটা কলা পারি। তো ভাবছিলাম কলার মোচাটা পারবো, ডাল দিয়ে ঘন্ট করব। তো তারপরে দেখছি যে কলার মোচাই নেই, অন্য একদিন খাওয়া হয়ে গেছে নাকি। তো পিছনে আর একটা গাছ হয়েছে, ওই গাছটায় দেখছি যে আবার কলা বের হচ্ছে। তো অনেকগুলো আমি কলা পাড়তে পেরেছি। আমার এক তরকারি আজকে রান্না হয়ে যাবে। আর এই গাছটায় কলা হয়েছে, নতুন একটা মোচা বের হয়েছে। তো রোদের কারণে তেমন একটা দেখা যাচ্ছে না। আর অবশেষে আমার অনেকগুলোই কলা হয়ে গিয়েছে। তো এদিকে লামিয়া আবার তরকারি বসিয়ে দিয়েছে, দুই দিকেই বসিয়ে দিয়েছে ভাত তরকারি একসঙ্গেই। আর বেগুনগুলো কুটেছে, তো ও আবার বেগুনগুলো অনেক বড় বড় করে কুটে ফেলেছে। আর ঘন্টর জন্য কলা কাটা হয়েছে। তো আমি এদিকে ডালটা আবার একটু ধুয়ে নিয়ে চলে আসি। তো এর ভেতরেই আবার ওর মাছটা ভুনা করা হয়ে যায়। তো চিংড়ি মাছ ভুনার টাইম বেশি লাগে না, অল্পর ভেতরে হয়ে যাবে। তো তারপরেও আমাদের রান্না করতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো যার কারণে ও এদিকে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবে, আর আমি এই আখাড়ায় আবার বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই কলা দিয়ে ডাল দিয়ে রান্না করবে। তো কলা দিয়ে ডাল দিয়ে রান্না করতে তেমন একটা সময় লাগে না, আর বেগুন দিয়ে মাছ দিয়েও তেমন সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা চাচ্ছি 12টার ভেতরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাক। আর ওরা আজকে একটু ওর নানি বাড়ি বেড়াতে যাবে, কারণ ওর নানির একটু শরীর অসুস্থ, আর ওর মামানির তো বাচ্চা হয়েছে। তো যার কারণে ওরা আজকে বেড়াতে যাচ্ছে। তো ও 4-5 দিন থাকবে ওইখানে, আর তারপরে আবার আমি যাব। তো রান্না তাড়াতাড়ি করছি, কারণ আমাদের আবার বাজারে ভাত দিতে হবে, যার কারণে একটু তাড়াতাড়ি আমাদের রান্না করতে হয়। তো বেগুন দিয়ে আর ফুলই মাছ দিয়ে রান্না করব। ফুলই মাছ দিয়ে টাটকা টাটকা বেগুন দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে রান্নাটা। আর তারপরে বিকাল হয়ে যায়, তো বিকালবেলা ওরা বা যাওয়ার জন্য গোছাই। তো আমি এদিকে মুরগি ধরে দিচ্ছি। তো আজকে 2টা মুরগি দেব, আর কবুতরের বাচ্চা আছে, কবুতরের বাচ্চাগুলো ধরে দেবো। তো ওরা তো যাওয়ার জন্য তাড়াতাড়ি করছে। তো এই ছিল আমার ভিডিও। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।